বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আদায় করি যে আজকে আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শেখ আবুল আখতার হাফিজাহুল্লাহ তাআলা তিনি উপস্থিত আছেন। আজকের এই মজলিসে তারই বক্তব্য হবে ইনশাআল্লাহ তাআলা, আমরা উপকৃত হব। তিনি আমাদের খুব আন্তরিক ঘনিষ্ঠ মানুষ, আর তার লেখাপড়া ঢাকা মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি থেকে। তিনি খুব পুরাতন মানুষ, আমাদেরও সিনিয়র মানুষ। শেখ সাইফুদ্দিন বেলাল হাফিজাহুল্লাহ যে আল হাসান সেন্টারে আছেন আমাদের ভাই, ওনার ক্লাসমেট, ওনার সঙ্গী, দেশে একসাথেই মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া থেকে লেখাপড়া করেছেন। তারপরে দীর্ঘদিন বেশ কয়েক বছর থেকে কাসিম সেন্টারে ছিলেন। আর এখন ইনশাআল্লাহ তাআলা আশা করি আল্লাহ পাকের কাছে যে তিনি কাতিফ দাওয়া সেন্টার, যেটা বর্তমান নাবিয়াতে রয়েছে, সেখানে আসবেন। এই কয়েক মাস থেকে, এক দু মাস থেকে হয়তো সেখানে তিনি এসছেন। আর ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি ভিসার ব্যবস্থা করে দেয়, আল্লাহ পাক যেন ভালো ব্যবস্থা করেন, তো ইনশাআল্লাহ তিনি আমাদের প্রতিবেশী হবেন। এবং ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করি যে তিনি আমাদের অনেকটা যে ঘাটতি রয়েছে, অভাব রয়েছে, শূন্যতা রয়েছে, সে শূন্যতা ইনশাআল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে যেন বরকত দান করেন, তাকে যেন আল্লাহ পাক সুস্থ রাখেন, সুস্থতা দান করেন। আল্লাহ পাক রব্বুল তার মাধ্যমে যেন দিনের যথেষ্ট খেদমত নেন, উম্মতে মুসলিমার খেদমতের তৌফিক যেন দান করেন, কোরআন সুন্নাহর খেদমতের যেন তৌফিক দান করেন, সহিহ আকীদার খেদমতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সমস্ত প্রশংসা, যিনি এই বিদেশের মাটিতে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। অতঃপর দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক, এবং তার আহাল ও আয়ালের উপরও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আমিন। তাই ভূমিকার কলেবর বৃদ্ধি না করে ভাই মতিউর রহমান সালাফি ভাই, যদিও আজকের কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎ করে এসে পড়েছি, উনি একটু অনুরোধ করলেন যে আজকে আপনাকে একটু বক্তব্য রাখতে হবে। বলছেন অবশ্য উনি মাগরিবের আগে, তো আমি যদিও অস্বীকার করেছিলাম, কারণ অসুস্থ আমি। এখানে এসে কিছুদিন আগে আমার ওই হার্টের সমস্যা দেখা দিয়েছিল, বাইপাস সার্জারি হয়েছে। তো তবু আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো। দোয়া করবেন আল্লাহ আমাকে শেফায়ে কামেলা দান করেন। তো
তারপরেও যাই হোক এই অনুরোধ রাখার জন্যই এই সামান্য কিছু বসে বসে একটু শুধু টুকে যে বসলাম, যে যাই হোক সবার সাথে অন্তত একটু পরিচয় হোক। অনেক দিন আগে একবার বা দুইবার এসেছিলাম। তো আজকে আমি প্রথমেই আপনাদের সামনে খুতবার পরেই একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এই আয়াতটা পাঠ করার আগে এই বর্তমান যে মাসটি চলেছে এই মাসটির নাম কি? মুহররম মাস। তাই সংক্ষিপ্ত বলবো যে এই মুহররম মাসকে কেন্দ্র করে দুনিয়াতে কিন্তু এই পর্যন্তই অনেক অনেক ঘটনাই কিন্তু ঘটে গেছে, এবং এই মুহররম মাসের রয়েছে একটি ঐতিহাসিক গুরুত্ব, যে গুরুত্বগুলো সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব না হলেও হয়তো আপনারা অনেকেই জানেন, যেহেতু যোগ্য লোকের দর্শে আপনারা এখানে বসেন। তাই যে ঐতিহাসিক ঘটনাগুলো আমরা সামনে পাই তার কিছু কিছু অকাট্য দলিল আমরা পাই, আর অনেকগুলো দলিল আমরা অকাট্য পাই না, দলিল পাই কিন্তু অকাট্য নয়। তাফসিরের মধ্যে অনেক ঘটনা আছে, কিন্তু সব তাফসিরের ঘটনাকে অকাট্য বলে গ্রহণ করা যায় না, আবার অকাট্য বর্জনীয় বলেও গ্রহণ করা যায় না। ইসরায়েলি কিছু রিওয়ায়েত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এগুলোকে তোমরা বিশ্বাসও করিও না, অবিশ্বাসও করিও না। এগুলোর মধ্যে যদি কোনো উপদেশ থাকে তাহলে সেগুলো তোমরা গ্রহণ করতে পারো। তাই এই সম্পর্কে আরবি এবং বিভিন্ন ভাষায়ও, আরব বিশ্বে আরবি ভাষায় এবং তার বাইরেও এর অনুবাদে অনেক অনেক রকম কিছুই পাওয়া যায়। তাই এই মুহররম মাস, এই মুহররম একটি মাসের যখন কথা বলবো তখন কিন্তু সেখানে দেখা যায় যে বাকি আরো কোনো মাস আছে কি না। বাংলাদেশে 6টি ঋতু, একটি ঋতুর নাম বললে কিন্তু বাকি 5টি ঋতুর প্রশ্ন আসে। তাই এই পর্যন্ত অনেক দেশেই দেখা যায়, কোনো কোনো দেশ আছে মাত্র সেখানে একটি ঋতু, কিছু কিছু দেশ আছে, একটা দেশ বা 2টি দেশ আছে যেখানে চির বসন্তের দেশ, সেখানে শুধু বসন্তকালই, সেখানে শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত বলতে কোনো কিছু নাই, একটাই সেখানে। আবার কিছু দেশ আছে সেখানে মাত্র 4টি ঋতু। যে সৌদি আরবে আমরা এখানে আসছি, এখানে বাংলাদেশের মতো মনে হয় 6টি ঋতু নয়, আমার মনে হয় এখানে 4টি ঋতু। আমি ভালো করে কিন্তু জানি না এই সম্পর্কে, তবে আমি যতটুকু ধারণা করি এখানে ঋতু 4টি বা 3টা, এটাই আমরা সেখানে পাই। তারপরে কিছু কিছু দেশ আছে মাত্র সেখানে 2টি ঋতু। তাই ষড় ঋতুর দেশ হিসাবে আমাদের সেখানে বাংলাদেশ, তো বাংলাদেশ নিয়ে সেখানে ভারতের পশ্চিমবঙ্গ সহ এখানকার, কিন্তু সমস্ত ভারতে কিন্তু ষড় ঋতু আছে এটা কিন্তু নয়। তাই ঋতু 6টা হোক আর 5টা হোক বা 4টা হোক, কোনো কোনো দেশের আবহাওয়া অনুযায়ী সেখানে ঋতু পরিবর্তন বা ঋতু 1টা 2টা যত রকমই হতে পারে না কেন, আবহাওয়ার বিবর্তনে কোনো দেশে 12 মাসের বদলে 13 মাস হয়েছে, বা 13 মাসের বদলে 11 মাস হয়েছে, বা 9 মাস হয়েছে, তার কিন্তু কোনো প্রমাণ নাই। কেন নাই? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান এবং জমিনকে তিনি সৃষ্টি করে দিয়েছেন, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের গণনাকে তিনি 12টা করে দিয়েছেন। মাসের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন, এই 12টা মাসের সৃষ্টিকর্তা কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোনো বায়ু পরিবর্তনের কারণে, কোনো বায়ু পরিবর্তনের কারণে, আবহাওয়া পরিবর্তনের কারণে, কোনো দেশের এনভায়রনমেন্টের সেখানে চেঞ্জের কারণে যে সেখানে ঋতু 1টা থেকে 3টা হতে পারে, 4টা হতে পারে। দেখা যায় যে উত্তর মেরুতে আগের মতো সেখানে বরফ জমে না, বরফ গলে গলে কিন্তু দেখা যায় যে সেখানে অন্যরকম হয়ে যাচ্ছে। তো বাহ্যত কারণেই সেখানে আবহাওয়ার কারণে আগে ছিল মাত্র 1 ঋতু মানে শীতকাল, এখন দেখা যায় যে শীতের পরিবর্তে সেখানে গ্রীষ্ম আরেকটা ঋতুর সৃষ্টি হয়েছে। কিন্তু 12 মাসের বদলে 13 মাস হয়েছে, 13 মাসের বদলে 14 মাস হয়েছে, তা কিন্তু আজ পর্যন্ত কেউ হয়ও নাই, আজ পর্যন্ত হয় নাই, এবং হবে এই ধরনের কোনো ভবিষ্যৎবাণীও কেউ করতে পারে নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই কিন্তু সেই খবরটা আমাদেরকে দিয়ে দিয়েছেন যে যেদিন থেকে আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই কিন্তু এই 12টা মাস তিনি
নির্ধারণ করে দিয়েছেন। তাই 12 মাসের মধ্যে আরবি মাস অনুসারে আমরা যেটা নাকি পাই তার মধ্যে একটা মাস হলো কি মুহররম মাস। মুহররম মাস। আর এই আরবি মাসের বাইরেও এই আরবি মাসটা হলো যে মুহররম মাস, এটা কি চান্দ্র মাস, এটা চান্দ্র মাস। চাঁদ উঠে এবং ডুবে, চাঁদের উঠা এবং ডুবাকে কেন্দ্র করে যে বৎসর হয় সেটা চান্দ্রবর্ষ। আর আহ্নিক গতি আর বার্ষিক গতির কারণে যে বৎসরটা হয় সেটা হলো কি সৌরবর্ষ। সূর্য উঠা এবং ডোবার কারণে যেটা হয় সেটা হলো কি সৌরবর্ষ। তাই সৌরবর্ষ হোক আর চান্দ্রবর্ষ হোক, চাঁদের অনুযায়ী হিসাব অনুযায়ী দেখা যায় যে আর সূর্যের ওঠা এবং ডুবা হিসাব অনুযায়ী 2 বছর, এই দুইটার হিসাব অনুযায়ী কিন্তু বৎসর শেষে 10 দিন বা 8 দিনের ব্যবধান হয়ে যায়। 10 দিন বা 8 দিনের ব্যবহার হয়ে গেলেও কিন্তু মাসের কোনো ব্যবধান হয় না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন, আসমানকে সৃষ্টি করার পর সেই আসমানের মধ্যে আল্লাহ কি সেখানে স্থাপন করে দিয়েছেন চাঁদ এবং সূর্যকে। তাই যিনি চাঁদ এবং সূর্যকে স্থাপন করে দিয়েছেন তিনিই কিন্তু জানেন যে তাদের উঠা এবং ডুবার মাধ্যমে সেটা চান্দ্রবর্ষ হোক আর সৌরবর্ষ হোক, সেটা আহ্নিক গতি হোক আর বার্ষিক গতি হোক, যে কারণেই হোক মাস কিন্তু 12টাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই খবরটা দিয়ে দিয়েছেন যে যেদিন থেকে আসমান এবং জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকেই কিন্তু তিনি এই 12 মাসের একটা হিসাব লাগিয়ে তিনি নির্ধারণ করে দিয়েছেন যে সারা বছরের মাস কয়টা, 12টা। তাই এই আরব দেশে, আরবি বিশ্বে এবং মুসলমানদের কাছে যেভাবে নাকি এই চান্দ্রবর্ষ হিসাবে আমরা গণনা করি কি সেখানে মুহররম, সফর, রবিউল আওয়াল, রবিউল সানি, ঠিক এমনিভাবে সৌরবর্ষ হিসাবে যে মাসটা গণনা হয় সেটা কোনটা মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এটাই কিন্তু হয়। তারপরেও কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন সন প্রচলিত আছে। বাংলাদেশেই কিন্তু সেখানে 2 রকমের সন প্রচলিত আছে। বাংলা একটা সন, আরেকটা সন আছে সেটা মঘী সন। সেটা মঘী সন। মগরা যখন নাকি মঘের মুল্লুক সেখানে রাজত্ব, অর্থাৎ মঘের রাজত্ব বা মঘের মুল্লুক যখন সেখানে হয় সেই সময় থেকেই কিন্তু চিটাগাং অঞ্চলে এবং কুমিল্লার ত্রিপুরা অঞ্চলে একটা সন সেখানে প্রচলিত ছিল। এখনও অনেকে সেটা হিসাব করে। আমি কক্সবাজারে ছিলাম, সেখানে বৌদ্ধরাও কিন্তু ওই সনটাই বলে, কিন্তু তারা নিজেরা মগ দেখে মগ শব্দটা তারা নিজেরা ব্যবহার করে না। তবে প্রবীণ মুসলমানরা কিন্তু তাদের কাছে হিসাব আছে যে এইটা মঘী সন। তবে সেই সনটা বাংলা সন হোক আর মঘী সন হোক সেটাও কিন্তু চন্দ্র, তাদের কাছেও কিন্তু মাস কয়টা? 12টাই। বাদশাহ আকবর যখন ক্ষমতায় আসে তার ক্ষমতার মাঝামাঝি এই দেখা যায় যে পূর্ব ভারতের অর্থাৎ এই বঙ্গভারতের বঙ্গ অঞ্চলে সেখানে খাজনা আদায়ের সুবিধার জন্য তিনি দৌলত কাজীকে তিনি হুকুম দিলেন যে এইখানে হিজরি সনের সাথে সম্পর্ক রেখে আরেকটা সন সেখানে কি নির্ধারণ করতে। তখনই কিন্তু বাংলা সনের সৃষ্টি হয়। যদিও বাংলা সন সেখানে সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু দেখা যায় যে আগে আমরা দেখতাম জ্যৈষ্ঠ মাস 32 দিনে, 31 দিনে নয়। আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না। তখনকার পঞ্জিকায় কিন্তু ছিল। বাংলাদেশে দেখা যায় 2টা পঞ্জিকা, একটা হলো হিন্দুদের লোকনাথ পঞ্জিকা আর একটা মুসলমানদের মোহাম্মদী পকেট পঞ্জিকা। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মারহুম উনি কিন্তু এই বাংলা পঞ্জিকা সংশোধন করে তার অনেকটা সেখানে সৌরবর্ষের সাথে তিনি সামঞ্জস্য করে দিয়েছেন সেটা বাংলা একাডেমির মাধ্যমে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও কিন্তু এই সনের অনেকটা পরিবর্তন হয়েছে। তাই দেখা যায় যে বাংলাদেশে অনেক সময় দেখা যায় যেদিন পহেলা বৈশাখ, ভারতে কিন্তু তার একদিন আগ পরে হয় পহেলা বৈশাখ ভারতের কিছু কিছু অঞ্চলে, কারণ তারা ওই তাদের পুরাতন পঞ্জিকাকেই মানে। তবে তাদের 30 দিন আর 32 দিন যাই হোক না কেন মাসের সংখ্যা কিন্তু 13টা তারা করতে পারে নাই। তো তার মধ্যে আমি যে আলোচনাটায় আসব এই সংক্ষিপ্ত মুহররম সম্পর্কে। এই মুহররম মাসকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের মধ্যে এবং মুসলিম সমাজের মধ্যে অনেক কিছু সেখানে প্রচলিত আছে। তাই আমরা সংক্ষিপ্তভাবে জানতে পারি যে আদম আলাইহিস সালামকে, আমি কিন্তু তার প্রমাণ সঠিক দিতে পারবো না, যেটা তফসির বা বিভিন্ন রকম ইয়ের মধ্যে আমরা পাই, গ্রন্থে পাই, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বেহেশত থেকে বের করে তিনি এই দুনিয়াতে প্রেরণ করেন, এখন সেটা শ্রীলঙ্কায় না কোন লঙ্কায় দিয়েছেন তার কিন্তু সঠিক ইতিহাস নাই। তবে
পাওয়া যায়, সেটাকে বিশ্বাস এবং অবিশ্বাস করার মতো কোনো দলিলও কিন্তু আমাদের নাই। যে অবিশ্বাস করে উড়িয়ে দিব সেই দলিলও নাই, আর 100% বিশ্বাস করব সেই দলিলও নাই। আর সেটাকে বিশ্বাস করলেও কিন্তু আমাদের আকীদার কোনো ক্ষতি হবে না, আর অবিশ্বাস করলেও কিন্তু সেটা আকীদার কোনো ক্ষতি হচ্ছে না। তাই সেই মাসটাও নাকি ছিল মুহররম মাস। নূহ আলাইহিস সালামের কিস্তি, যাকে ছানি আদম বলা হয়, আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহির কিস্তি যখন নাকি পানিতে ভাসতে লাগলো, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন নাকি পানি কমতে শুরু করলো, তখন নূহ আলাইহিস সালামের এই কিস্তিটিও সেখানে যুদি পাহাড়ের মাথায় যখন নাকি এসে ঠেকলো, এই বন্যা কমার পরেও সেটাও মুহররম মাস, সেটাও মুহররম মাস। এখন তারিখটা সম্পর্কে কিন্তু অনেক ঐতিহাসিক এবং অনেক তফসিরকারকও সেখানে বিভিন্ন আগের যুগের ইসরায়েলি রেওয়ায়েত নিয়ে, তাওরাত এবং ইনজিলের যারা নাকি অনুসারী তাদের কাছ থেকে কিছু ইতিহাস সংগ্রহ করে উনিরাও বলছেন যে সেই সময়টা ছিল কবে, 10ই মুহররম। তাই শুধু মুহররম মাস নয়, এই 10ই মুহররমকে কেন্দ্র করে কিন্তু একটা ঘটনা। তারপরে কলেবর বৃদ্ধি না করে সংক্ষিপ্তভাবে বলি, মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার পরেই কিন্তু তিনি অত্যাচারিত হইতে লাগলেন বিভিন্নভাবে। তাই তার কওমকে নিয়ে তিনি যখন হিজরত করে চলে আসতে লাগলেন, এই ঘটনা আপনারা জানেন, এই ঘটনা জানেন, যা হাদিসে স্পষ্টভাবে এটার অকাট্য দলিল আছে। কোরআন এবং হাদিসের মধ্যে দুই জায়গাতেই আছে। নীল নদের পাড়ে আসলেন, নীল নদ নিয়ে যদি অনেকের আছে, যাই হোক, সেখানে নদীর পাড়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নদী দুফাক হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে ওপার পার হয়ে গেলেন এবং ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে মারলেন। এবং এটাও ছিল মুহররম মাস এবং 10ই মুহররমের ঘটনা। এবং 10ই মুহররমের ঘটনা যে এটা আমরা হাদিসে অকাট্যভাবে পাই। তারপরে আরেকটা ঘটনা আমরা পাই, সেটা মুহররমের 10 তারিখে হয়েছিল কিনা, মুহররমের 10 তারিখে হয়েছিল কিনা তার 100% দলিল আমাদের কাছে নাই। তবে ঐতিহাসিকদের মতে অনেকেই যে সেই ঘটনাটা মুহররম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 বা 68 দিন আগে ইয়ামানের গভর্নর তখন হাবশার বাদশাহ ইয়ামান দখল করার পরে সেখানে আব্রাহা নামক একটা লোককে এখানে গভর্নর নিযুক্ত করে। এই ইয়ামানে সেই আব্রাহার নেতৃত্বে কাবা ঘর ভেঙে দেওয়ার, কেন ভাঙতে আসছিল এই ঘটনাটা আপনারা জানেন এবং সূরা ফিলের মধ্যে তার অকাট্য দলিল আছে। বাদশাহ আব্রাহা যখন কাবা ঘর ভাঙতে আসে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আব্রাহার হস্তি বাহিনীকে যেভাবে নাকি নিশ্চিহ্ন করে দিয়েছিল, যেটা সূরা ফিলের ঘটনা, এইটাও নাকি ছিল মুহররম মাস এবং 10 তারিখ। এটা আমরা পাই। তবে তার 100% অকাট্য দলিল আমরা দিতে পারবো না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে এবং মুহররম মাসে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে ঐতিহাসিক তার কোনো প্রমাণ আমরা পাই না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কতদিন পর, প্রায় 51 বছর পরে, হিজরি 61 হিজরির শেষ দিকে এবং 62 হিজরির প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় দৌহিত্র আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি সেখানে সপরিবারে, ধরতে গেলে শুধু নারী, শিশু এবং একমাত্র অসুস্থ পুত্র জয়নুল আবেদিনকে বাদ দিয়ে আর সবাইকে যুদ্ধ করতে উপযুক্ত সক্ষম এই ধরনের সবাইকে নিয়ে তিনি কারবালার ময়দানে সেখানে শহীদ হন। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে এই মৃত্যুর 51 বছর পরের ঘটনা। তাই এটাই কিন্তু আমরা সেখানে এই ঘটনাটাকে পাই। তাই দেখা যায় যে মুসলিম বিশ্বের মধ্যে এই মুহররমকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা ঘটেছে, এখন এই ঘটনার মধ্যে আমাদের করণীয়টা কি, আর এই ঘটনার কতটুকু সত্যই বাকি। তাই হোক, আগের ঘটনাকে বাদ দিয়ে এই কারবালার ঘটনাকে নিয়ে যদি নাকি আমরা বিশ্লেষণ করি, এই কারবালার ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশের মধ্যে এখন 2টা দল হয়ে গেছে আলেম ওলামাদের মধ্যে। এক দল অপর দলকে বলতেছে এরা এজিদের বংশ, এইভাবে তারা বলতেছে যে আমরাই সুন্নাত ওয়াল জামাত, মানে এজিদকে যারা কাফের না বলবে তারা এজিদের বংশ বা এজিদের অনুসারী।
তারা এজিদের অনুসারী। এখন সে ইথিওপিয়াতে জন্ম নেক বা আফ্রিকাতে জন্ম নেক, যেখানেই হোক না কেন, বা বাংলাদেশে জন্ম নেক, তার রক্ত সম্পর্ক থাক বা না থাক, এজিদকে কাফের না বললেই সেখানে কি হবে, সে এজিদের বংশ হয়ে গেল। যাই হোক, এই মুহররমের ঘটনাকে কেন্দ্র করে পুরো কারবালার ঘটনা কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলা সম্ভব নয়। তবে অতটুকুই বলি যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইরাকবাসীদের, ইরাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেই কিন্তু তিনি নজদের দিকে, নজদ বলতে কিন্তু উঁচু ভূমি, নজদ বলতে উঁচু ভূমি, তাই দেখা যায় যে আল কাসিম এবং রিয়াদ সহ যে অঞ্চলটা, এটাও কিন্তু নজদ, এটাও নজদ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র অঙ্গুলি অনুসরণ উঠিয়ে যে নজদের দিকে তিনি ইশারা করেছিলেন, সেটা ছিল মদিনা থেকে কোন দিকে, উত্তর দিকে, মদিনা থেকে উত্তর পূর্ব দিকে, যে এইখান থেকে শয়তানের শিং উঠবে, এখান থেকে শয়তানের শিং উঠবে, এবং সেটা ছিল পুরা ইরাকের দিকে, কারণ মদিনার থেকে ইরাকের ওই ভূমিটা হলো উঁচু উঁচু, এই দিক থেকেই সেখানে উঠবে, এটাই তিনি বলে গেছিলেন। তাই এখনো মৌলানা শেখ মরহুম রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহকে অনেকেই বলেন যে সেই নজদের অধিবাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নজদ সম্পর্কে বলে গেছেন, এবং আব্দুল ওয়াহাব নজদি আল্লাহর নবীর সেখানে তিনি যে ভবিষ্যৎবাণী করে গেছেন, এই সেই বর্তমান জমানার দাজ্জাল, নাউজুবিল্লাহ। এই কথা অনেকেই আমাদের দেশে বলে থাকে, নাউজুবিল্লাহ, এটাই বলে থাকে। কিন্তু দেখা যায় সেই নজদের মধ্যেই আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছিল কোথায়, কোথায় না, কুফাতে। আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা ছিল ইরাকে, কুফাতে, কুফাতে। এবং মুসলিম বিশ্বের মধ্যে যখন নাকি ইসলামের নামে যত ফিতনা, যত রকম হাদিস জাল করা, সবকিছু কিন্তু হয় এই কোথায় থেকে, ইরাক থেকে, ইরাক থেকে, এখান থেকেই। তারপরেও দেখা যায় যে ইসলামের আগেও কিন্তু নবুয়তি শিক্ষার মধ্যে শয়তানের শিক্ষার নামে তন্ত্র মন্ত্রের যে প্রচলনটা হয়, সেটা কোথায় থেকে, ইরাক থেকে। বাবেলে হারুত ওয়া মারুত, বাবেল শহরটা কোথায়, ইরাকে, যেটাকে ব্যাবিলন বলা হয়, যেটাকে প্রাচীন ব্যাবিলন বলা হয়, এখান থেকেই কিন্তু। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিন্তু বহু পরেই তিনি কিন্তু কোরআনের ওইটার পরেই হয়তো তিনি, যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তিনি নবুয়তের ওহী ছাড়া কখনো কোনো কিছু বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি মন গড়া কোনো কথা বলেন না। যখনই তার কাছে স্বর্গীয় প্রত্যাদেশ হয়, তখনই কিন্তু তিনি সেই কথাটা বলেন। তো যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইরাকবাসীদের মিথ্যা কি ওয়াদাতে, মিথ্যা প্রলোভনে যে আপনি আসুন, আপনার কাছে আমরা বায়াত করব, অনেক চিঠি লিখে তাকে নিয়ে, সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই বাধা দিয়েছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস তাকে বললেন যে আপনি যখন যাচ্ছেন ইরাকে, আপনি পরে যান, আপনি হজের পরে যান, হজে সব মানুষ আসবে, তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে ইরাকের কি অবস্থা। সত্যিকার ইরাকবাসীরা কিন্তু ওয়াদা তারা খেলাপ করে, ওয়াদা খেলাপ করে, আপনি পরে যান। তো উনি বললেন যে না, আমি সিদ্ধান্ত নিয়েছি। তখন উনিরা সবাই বললেন যে তাহলে আমরা শহীদকে বিদায় দিলাম, আপনি যান, কিন্তু পরিবার পরিজন যাবেন না। কিন্তু উনি বলছেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি। যা হোক, সেখানে যাওয়ার পর ইরাকবাসীরা তখন বলল যে না, আমরা আপনাকে কোনো চিঠি দেইনি। উনি যখন চিঠি বের করে দেখালেন, বলছে হ্যাঁ চিঠি দিয়েছি, কিন্তু আপনাকে কোনো সহযোগিতা আমরা করতে পারবো না। উনি তখন ফোরাত নদীর পারে সেখানে কারবালা অঞ্চলের দিকে চলে গেলেন, যখন তারা কোনো সহযোগিতাই করতে পারবে না। শিমারের তখন ইরাকের গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, এবং উবাইদুল্লাহ বিন জিয়াদের সিপাহ সালারে আজম যে ছিল, সে ছিল শিমার বিল জুলজিছান। আর শিমার কে ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহু আনহু যে দ্বিতীয়বার আবার বিয়ে করেছিলেন, সেই স্ত্রীর ছিল আপন ভাইপো কে? শিমার। এবং শিমারের আপন 4 জন ফুফাতো ভাইও তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে কারবালাতে ছিলেন, তারাও শহীদ হয়ে গেছিল। শিমার তাদেরকে বলছিল যে তোমরা চলে আসো, কিন্তু তারা বলে নাই, রাজি হয়নি যে না, কখনই না, আমার ভাইকে ছেড়ে আমরা যাব না। যাই হোক, সেখানে উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একরকম বোঝাপড়া হয়েই গেছিল। উনি 3টা প্রস্তাব দিয়েছিলেন যে আমি যেখান থেকে এসেছি তোমরা আমাকে সেখানে যেতে দাও, আমি মদিনা থেকে এসেছি, মদিনাতে যেতে দাও, অথবা তোমরা আমাকে দামেস্কে যেতে দাও, আমি এজিদের সাথে দেখা করব, এজিদের সাথে আমি পরামর্শ করব।
তবুও নয়, তাও মানে নাই। শেষ উনি প্রস্তাব দিলেন, মুসলিম সেনাবাহিনী সীমান্তে যেখানে জেহাদ করতেছে আমি সেখানে শরিক হয়ে তাদের সাথে জেহাদে শরিক হবো, তোমরা আমাকে সেখানে যেতে দাও। কিন্তু তাও যেতে দেয়নি। বাধ্য হয়ে শেষ পর্যন্ত তিনি কি করলেন, এই অসম যুদ্ধে সেখানে হয়ে গেলেন যে মরতেই যখন হবে তাহলে এইভাবে কেন, এইভাবে কেন। এটাই ছিল সেখানে কি ন্যায় অন্যায়ের একটা যুদ্ধ। উনি ন্যায়ের পথে ছিলেন, তারা অন্যায়ের পথে ছিল। যদিও ওবায়দুল্লাহ বিন জিয়াদ রাজি হয়ে গেছিল যে না তাকে ছেড়ে দেওয়া হোক, যে যাক, কিন্তু সীমার রাজি হইতে দেয়নি। সেনাবাহিনীর সব নেতৃত্ব, কমান্ডিং ক্ষমতা তার হাতেই সেখানে ছিল। যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পরে, তার শহীদ হওয়ার পরে, তার মস্তকটা যখন দামেস্কে নেওয়া হয়েছিল তখন এজিদের কথা একটাই ছিল, আমুরুকুম আন তাকতুলুহু, আমি কি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছি যে তোমরা তাকে হত্যা করো? এই নির্দেশ তো আমি তোমাকে কখনোই দেই নাই। তাহলে দেখা যায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের সাথে এজিদের হুকুমের কোনো সম্পর্ক ছিল না, কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ দেখা যায় যে এই সম্পর্কে আমরা 95% মানুষই কিন্তু জানে যে এজিদ সেখানে ছিল। তার একটাই কারণ, বৃহত্তর ফরিদপুর জেলার বর্তমান পাংশা থানা নিবাসী একজন লোক ছিলেন। তিনি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করে বেশ কিছুদিন পোস্টমাস্টারের কাজ করতেন পোস্ট অফিসে। পরবর্তীতে এই দায়িত্ব নিয়ে তিনি টাঙ্গাইলের দেলদুয়ার থানার গজনবী পরিবারের সেখানে জমিদার বাড়িতে চাকরি করেন। আর এই জমিদার বাড়ির পুত্রবধূদের মধ্যে বড় বধূ ছিল বাংলাদেশের নারী শিক্ষার অগ্রদূত বেগম রুকিয়ার বড় বোন করিমুন্নেছা। যদিও 5 পর্যন্ত লেখাপড়া, কিন্তু তার সাহিত্যিক রচনায় হাত ছিল সিদ্ধহস্ত। এটা কিন্তু কখনো অস্বীকার করা যায় না যে তার মধ্যে প্রতিভা ছিল না। আর তার নাম ছিল মীর মুশাররফ হোসেন। আর এই মীর মুশাররফ হোসেনের সেখানে আধ্যাত্মিক উস্তাদ ছিল পাংশার তদানীন্তন কি ম্যাজিস্ট্রেট কাঙ্গাল হরিদাস। আর কাঙ্গাল হরিদাস এবং মীর মুশাররফ হোসেন দুইজনের যৌথ উস্তাদ ছিল লালন ফকির। আপনারা ইন্টারনেটে দেখতে পারেন সেখানে লালন অ্যান্ড হিজ প্রফেসি নামে যে সেটা প্রকাশ পেয়েছে, এবং কি আরো কয়েকটা সেখানে হয়তো প্রকাশ করেছে তারা, সেখানে কিন্তু এটা স্পষ্টই সেখানে আছে। এবং মীর মুশাররফের কয়েকটা বইয়ের মধ্যে, ছোট বইয়ের মধ্যে আমি পড়েছি যে লালন ফকিরের সাথে তার কি সম্পর্ক ছিল। এই মীর মুশাররফ হোসেন তার কাব্যরসে ডুব দিয়ে সেখানে কাব্যিক রূপ দিলেন কারবালার ঘটনাকে, এবং বিষাদ সিন্ধু নামে একটা বই রচনা করলেন। তিনি অত্যন্ত অভাবী লোক ছিলেন এবং মানুষের মনও জয় হয়ে গেল এই বিষাদ সিন্ধু বিক্রি করে, কিন্তু তার পরিবার তিনি চালাইতেন। তো এইভাবেই দেখা গেল যে তার 95% বেশি সেখানে মিথ্যা এবং বানোয়াটি। আর এই বিষাদ সিন্ধুকে কেন্দ্র করেই দেখা গেল যে বিভিন্ন কবিতা, বিভিন্ন গান, বিভিন্ন কোনো কিছুই সেখানে হয়ে গেল। এমনকি মানুষের মুসলিম সমাজের মধ্যে সেখানে এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে সেখানে বিভিন্ন রেওয়াজ হয়ে গেল, যেগুলো ধর্মীয় রেওয়াজ রূপে চালু হয়ে গেল। যেমন মুহররম মাসে কোনো বিয়ে শাদী করা যাবে না। মুহররম মাসে যদি নাকি কেউ পানি খাওয়ার আগেও কোনো মুসলমান 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পানি খাওয়ার সময়ও যদি কেউ বলে হায় রে পানি, তোর অভাবেই আমার ইমাম বংশ ধ্বংস হয়ে গেছিল, তবু নাকি তার আমল নামায় অনেক সওয়াব লেখা হয়। মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কেউ যদি নাকি এতিমের মাথায় হাত বুলায়, প্রতিটা তার হাতের নিচে যতগুলা চুল বা পশম পড়বে, এক একটা পশমের বিনিময়ে তার আমল নামাতে 70,000 নেকি লেখা হবে। আগে আমরা ছোট থাকতে এইটাই দেখতাম। তারপরে ফকিররা পর্যন্ত সেখানে ভিক্ষা করতে এইটাই, হায় মুহররমের 10 তারিখে কি ঘটাইলা রব্বানা। হ্যাঁ, এইভাবে সেখানে মুহররমের চাঁদ তরে বলি কেন তুই উদয় হলিয়ে সে দুনিয়ায়, সুখের নাও ভাষাইলি ইমাম বংশ ধ্বংসা হই তুই উঠে দুনিয়ায়। এইভাবে অনেক কিছুই সেখানে। একই ঘরে 3 জন গোরারি এজিদারি জেলখানায়, মায়েরাই জিয়েরারি আরোরারি সখী নাই,
একই ঘরে 3 জন গোরারি এজিদারি জেলখানায়, এভাবে সেখানে মন গলানো কিছু গজল টজল গেয়ে ফকিররা পর্যন্ত কিন্তু সেখানে ভিক্ষা করে। আর 10 তারিখের দিন তারা বিশেষ মোনাজাত বা ওই ধরনের করে। তারপরে দেখা গেল বাদশাহ আকবরের সময় ইরানের সেখানে বাদশাহ আকবরের প্রধান যে নাকি উপদেষ্টা ছিল বৈরাম খান, তিনি কট্টর শিয়া, তিনি ছিলেন কট্টর শিয়া। এবং সেই সময় শিয়া আকিদা এবং শিয়াদের কৃষ্টি কালচার এই ভারত উপমহাদেশের মধ্যে ঢুকে পড়ল। তখন সেই দেখা যায় যে বিভিন্ন রকম মাতম, বিভিন্ন রকম কিছু এইভাবে অনেক জারি গান সেখানে চলে গেল এবং সেগুলো তাদের ধর্মের একটা অংশ বলে তারা মনে করতে শুরু করলো। তারপরেও দেখা যায় শুধু এইটাই নয়, যেহেতু মুহররমের ঘটনার সাথে কে জড়িত? হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাপ আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হিন্দুরা যেভাবে নাকি দুর্গাকে বসাইছে তাদের আসনে কল্পিত, ঠিক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও কিন্তু দেবীর আসনে তারা বসিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহুকেও তারা দেবতার আসনে বসিয়ে দিয়ে সেখানে শেরে খুদা, আল্লাহর সিংহ, যাই এটা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আলী রাদিয়াল্লাহু আনহুকে এক শের শক্তি দিয়েছেন বা এই ধরনের দুনিয়ার শক্তি সবকিছু দিয়েছেন, এইরকম তো কোনো প্রমাণ কোনো কিছুতেই পাওয়া যায় না। আলী রাদিয়াল্লাহু আনহুকেও কিন্তু তারা দেবতার আসনে বসিয়ে দিয়েছে। এবং এইভাবেই দেখা যায় যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উনির বোন কুলসুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কুলসুম রাদিয়াল্লাহু আনহুর কি শত্রুতা, এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দেয় নাই, তার 70 ডেক খানা নাকি সব কয়লা হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দেওয়ার পর সেগুলা নাকি খাওয়ার উপযুক্ত হইল। এই ধরনের বহুত কিচ্ছা কিন্তু আমরা সমাজের মধ্যে শুনতে পাই। তারপরেও দেখা যায় যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোপন ভেদ নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন না। শেরে খুদা আলী সাহেব নিজেরে খুব সুন্দরভাবে নিজের পৌরষের রূপ দেখিয়া আয়নায় পুত্র তাহার হুসাইন বলে, গর্ব আপনার যাবে চলে, মায়েরও গোপন সুরত যদি দেখেন আপনায়। আলী যায় ফাতেমার কাছে, বলো তোমার কিরূপ আছে, স্বামী হয়ে কেন আমি সেরূপ দেখতে পারি না, অরূপ স্বরূপ খালি চোখে পায় না দেখা কোনো লোকে, কি রূপে আমি সেরূপ তোমায় দেখাইও আপনায়। তখন ফাতেমা নাকি বলে যে আমার যে গোপন সুরত আছে সেটা কে বলল? লানত দিল আলীর আওরাত, যে দেখেছে গোপন সুরত ভাতৃঘাতী যুদ্ধে যেন মরণ তাহার হয়। যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিষ খেয়ে মারা গেছেন, তাকে বিষ খেয়ে শহীদ করা হয়েছে, আর হুসাইন রাদিয়াল্লাহু কারবালাতে যে শহীদ করা হয়েছে এটা নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই একবার কি করেছিলেন? বদদুয়া দিছিলেন। সেই বদদুয়ার কারণেই নাকি এটা হয়ে গেছে। আলী বলে ফাতেমারে, লানত তুমি কাকে দিলে? সে তো তোমার নিজের ছেলে, তুমি কাকে লানত দিলে যে দুনিয়াতে নাকি সেই বদদুয়ার রদ হবে না? এই ধরনের অনেক কিচ্ছা কাহিনী শুনতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোপনে রাত্রিতে তাহাজ্জুদের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি 4th আসমানে মসজিদে নামাজ পড়তে যাইতেন, আর আলী রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে কি হুসাইন তার ছেলে হুসাইনের কাছ থেকে সংবাদ শুনে তিনি নাকি খাটের পায়া ধরে 4th আসমানে চলে যায়। তারপরে কিভাবে দেখবেন? নিজে তিনি শেরে খুদা 2 আঙ্গুল দিয়ে নাকি মসজিদের দরজা ছিদ্র করে তারপর নাকি এইভাবে দেখে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিক দিয়ে যখন দেখলেন যে 2টা ছিদ্র, উনি নাকি বদদুয়া করছিলেন যে নাকি এই মসজিদের দরজা ছিদ্র করে আমাদেরকে বাপ বেটির যে কি সুরত সেটা আসল সুরত দেখেছে, তার জন্য 2 কলিজা ছিদ্র হয়ে যায়। এই ধরনের কিচ্ছা কাহিনী সমাজের মধ্যে প্রচলন আছে। এই ধরনের কিচ্ছা কাহিনী কিন্তু সমাজের মধ্যে প্রচলন আছে। তাই এইগুলা মানুষ মনে করে যে না, এগুলোও আমাদের সেখানে ধর্মীয় অঙ্গ। শুধু তাই নয়, এইটাকে কেন্দ্র করে আরো কিছু। আলী রাদিয়াল্লাহু আনহুর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে তিনি কিন্তু কয়েকটা বিয়েই করেছিলেন। তার বিয়ের সঠিক সংখ্যা আমাদের কাছে স্পষ্টভাবে নাই, হয়তো জানা যাবে। তার মধ্যে ওনার একজন স্ত্রী, তিনি হানিফা বংশের ছিলেন, কিন্তু তার নাম যে হনুফা বেগম ছিল এটা জানা যায় না। হানিফ বংশের সেই ঘরে একজন সন্তান মোহাম্মদ বিন হানিফা,
মোহাম্মদ বিন আলী আসলে, কিন্তু তার মায়ের নাম অনুসারে তাকে হানিফা বলা হইতো। সেই হানিফা কাছে নাকি কারবালার ময়দান থেকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখছিলেন যে তুমি আমাকে তাড়াতাড়ি সহযোগিতা করতে আসো। কারবালার ময়দানে হানিফা আসার পরে সেখানে নাকি আল্লাহ তাকে এখনো ঘিরে রাখছেন পাহাড় দিয়ে। বিষাদ সিন্ধুতে যে ঘটনা, এখনো নাকি হাসিনার ঘোড়া কি হানিফার ঘোড়ার কি ঘোড়ার খুরের সেখানে শব্দ নাকি ওখানে এখনো পাওয়া যায়, এইটাই সেখানে বলা হয়ে থাকে। তারপরে দেখা যায় যে তিনি কারবালাতে আসলো সত্য, কিন্তু জীবিত পাইল একমাত্র অসুস্থ ভাতিজা জয়নুল আবেদিনকে। দুইজনের মধ্যে যাই হোক সেখানেও নাকি যুদ্ধ হয় এইরকম ভাবে। তারপরে হানিফা চলে যাওয়ার পর যখন এজিদ নাকি সমস্ত মদিনা লুটপাট করে খেতে লাগলো, তখনও নাকি সেইখানে আবার তিনি চিঠি লেখে। এই সম্পর্কেও আমি কিশোরগঞ্জে আমার পোস্টিং ছিল। এই কিশোরগঞ্জের এই জহুরুল ইসলাম বাংলাদেশের বিখ্যাত যিনি, তার থানার একদম শেষ মাথা নিকলি থানার প্রথমে এইখানে একটা গ্রাম সাতুটা, তার ওই পার রয়েছে পাকিস্তানের তদানীন্তন পূর্ব পাকিস্তানের যে গভর্নর হুমায়ুন খান আর কি মোনায়েম খান ছিলেন। এখানে একটা গ্রাম আছে হুমায়ুনপুর, অষ্টগ্রাম একটা থানা। এই অঞ্চলে দেখেছি যে মহররমকে কেন্দ্র করে ভালো ভালো নামাজি মানুষ হাজী সাহেব পর্যন্ত তারা দুলদুল ঘোড়া বানাইছে, কুমাররা হিন্দু কুমাররা বানাইতেছে, এবং সেখানে মহররমকে কেন্দ্র করে এই 10 তারিখের মধ্যে তারা সেখানে মানত করতেছে, এক এক দিনের এক এক গান। যাই হোক, মহররম শেষ হওয়ার পর 10 তারিখ শেষ হওয়ার পর একদিন সেখানে গেলাম 12 তারিখের সময়, গিয়ে দেখলাম যে সেখানে গান চলছে, হায় বাগ বাগিচা লুটটা খাইলো দারুন এজি দাই, আহারে হানিফা চাচা মদিনাতে আই, লিহন পাঠাইছে তোর জয়নাল ভাতি যাই। মানে এইভাবে মানুষ কিন্তু সেখানে যদি ইচ্ছা না করে, যেমন আমারও ইচ্ছা নেই এগুলো শোনার, কিন্তু অন্তত তাদের গানের এই স্তুতিটা লাইনটা সেখানে আমাকে শুনতে হইলো, মুখস্থ হয়ে গেল সেখানে যে দেখেন এইটা। আর এগুলোকেই মানুষ এই মুহররম মাসকে কেন্দ্র করে কিন্তু তাদের ধর্মীয় একটা সোয়াবের কাজই সেখানে মনে করে। সেখানে মুরগ, সারা বছর মুরগ পালে, লাল মুরগ, কারণ কারবালার রক্ত সেখানে লাল, লাল মুরগ তারা ভালো করে খাওয়াইয়া দাওয়াইয়া পালে, এবং ওই সময় তারা এই লাল মুরগ জবাই করে আর রুটি, চাউলের রুটি বানিয়ে সেখানে তারা মানত করে যায় তাদেরকে খাওয়ানোর জন্য। এটা দেখেছি, এখন পর্যন্ত সেখানে আছে, এখন পর্যন্ত আছে। তাহলে সেই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে এখন পর্যন্ত যা আছে সেটা কিন্তু সত্যিকার ভাবেই তারা জানে না যে এই জিনিসটা কি। মুহররম মাসের রোজা বাংলাদেশের নারী পুরুষ অনেকেই রাখে সত্য, হয়তো এখন জানে, এখনো অনেকে জানে না, কিছু জানে, সৌদি আরব চাকরি বাকরি করতে আসছে এই জন্য অনেকেই জানে, কিন্তু আজ থেকে 20 বা 30 বছর আগে শতকরা মনে হয় যে 98 জনেই জানতো না যে মুহররমের রোজাটা কেন রাখি। অথচ এই মুহররমের রোজার সাথে কারবালার ঘটনার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক সেখানে নাই। তাই আসুন, এই মুহররমের ঘটনার সাথে যে সমস্ত কথা আমরা বলতেছি এগুলার কোনোই কিন্তু কোনো সম্পর্ক নাই। এখন মুহররম মাসে আমাদের কি করণীয় আপনারা শুনছেন, হয়তো আগামী সপ্তাহেও শুনবেন, গত সপ্তাহেও মনে হয় শুনেছেন এখানে শাইখদের কাছে থেকে যে মুহররম মাসে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন নাকি মদিনায় হিজরত করলেন, আমি লম্বা করব না, যখন হিজরত করলেন তখন তিনি দেখলেন সেখানে ইহুদিরা রোজা রাখে। কেন রোজা রাখে? এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবী মুসা আলাইহিস সালামকে তার উম্মত সহ নাজাত দিয়েছিলেন, তার শুকরিয়া স্বরূপ রোজা রাখে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরাও রোজা রাখো, এবং তিনি বাকি দিনটাও রোজা রাখতে বললেন যে যারা নাস্তা খেয়েছে বাকি দিনটাও রোজা রাখো, আগামী বছর বেঁচে থাকলে আমিও রোজা রাখবো। ওনাকে জিজ্ঞেস করা হইল যে কি, তখন উনি বললেন যে আশা করি 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। তাই আর মুহররম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে রমজান মাসের পরেই যে মাসে রোজা রাখাটা উত্তম সেটা হলো শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাব্বুল আলামিনের মাস বলা হয়েছে, মুহররম মাসকে শাহরুল্লাহ বলা হয়েছে, তাই সেখানে এই 12 মাসের মধ্যে একটি মাস, কিছু কিছু মাসের কিছু কিছু দিনকে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বিশেষ ফজিলতপূর্ণ বা মর্যাদাপূর্ণ করেছেন। তার মধ্যে হলো ওই মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যদি কেউ রোজা রাখে কোনো নিষেধ নাই, করতে পারে।
আর খাস করে 10 তারিখের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার সাথে তোমরা আরেকটা মিলিয়ে রাখো, ইহুদিদের রোজার সাথে যেন আমাদের রোজার মিল না খায়। এটা আপনারা গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আপনারা শুনে আসতেছেন, যারা এখানে নিয়মিত বসেন আপনারা জানেন। তাই এই দিকে আর যাবো না। তাই রমজান মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের কোনো ইবাদত, সেটা হলো কি আশুরার রোজা, এবং 10 তারিখের আগে এবং পরে মিলিয়ে রাখার। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, অথবা 9 তারিখ, 10 তারিখ, বা 1 তারিখ থেকে নিয়ে পুরো 10 তারিখ, 11 তারিখ সহ সেখানে 11টাই সেখানে কেউ রেখে দিল, রাখতে পারে। এতটুকুই কিন্তু এটাই আমাদের করণীয়, এর বাইরে কিন্তু আমাদের কিছু করণীয় নয়। হ্যাঁ, আরেকটা করণীয় আছে। যারা এই দেশ থেকে বাড়িতে যাবেন তারা এই বিষাদ সিন্ধু সম্পর্কে শোনার পরও, এই আলোচনা শোনার পরও মুহররম মাসের রোজার কি ফজিলত এবং মুহররম মাসে এই সমস্ত ঘটনা কি, সেইগুলোর সঠিক তথ্যটা তুলে ধরাটা আমাদের করণীয়। যেহেতু এই মাসকে কেন্দ্র করে শিরক, বেদাত এবং মিথ্যার সরাসরি সেখানে হচ্ছে। যদি তারা আপনাদের কাছে দলিল চায় তাহলে কি দিবেন? একটাই আয়াত, বেশি দরকার নাই। দরকার আছে কিন্তু হয়তো আপনি তাদের সাথে পারবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যে জিনিস দিয়েছেন তোমরা সেটাই গ্রহণ করো। কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস সম্পর্কে আমাদেরকে কি দিয়েছেন উপহার? আল্লাহর পক্ষ থেকে সিয়াম। তার সওয়াব কি? 1 বছরের গুনার কাফারা। এবং তিনি যা নিষেধ করেছেন তা বিরত থাকো। তাই কোনো মানুষ মৃত্যুর পর তার পক্ষ থেকে বুক চাপড়ানো বা এই ধরনের কোনো মরসিয়া গাওয়া, এটা কিন্তু ইসলামের মধ্যে কোনোদিনই নাই। এটা ইসলামের মধ্যে কখনো নাই। তাই এই সম্পর্কে শেষ করার আগে যে এতটুকুই বলি যে আমাদের সমাজে মুহররম মাসকে কেন্দ্র করে যত জারি গান বা যত কিছু হয় বা এই ধরনের অনেক কিছুই হয়, সেগুলো যে সত্যিকার মিথ্যা এটা কি জানিয়ে দিবেন। এক সময় ছিল জানাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এখন বিভিন্ন রকম টিভি বা বিভিন্ন মিডিয়া সত্যিকার ভাবে এইগুলা মানুষের মধ্যেও কিন্তু একটা বিভ্রান্ত সৃষ্টি করে দিয়েছে সেখানে। তাই আপনারা সত্যিকার ভাবে বলবেন যে কোরআন এবং হাদিসের সাথে আপনারা মিলিয়ে দেখুন, যে এবং সত্যিকার ইতিহাসের সাথে আপনারা মিলিয়ে দেখুন। যারা ন্যূনতম ইসলামী ইতিহাস ইন্টারমিডিয়েট ক্লাসে, আইএ ক্লাসে পড়ে, তাদের কাছেও জিজ্ঞেস করুন যে এই কারবালার ঘটনার সাথে সেখানে কার কার সেখানে সম্পর্ক ছিল আর কার কার সম্পর্ক ছিল না। এজিদ নিঃসন্দেহে তিনি স্বেচ্ছাচারী ছিলেন, এটা আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু তাই বলে তাকে অমুসলমান বলার মতো কোনো দলিল আমাদের কাছে মোটেই নাই। আর স্বেচ্ছাচারিতা করে তিনি সিংহাসন দখল করেছিলেন সত্য, মুসলিম বিশ্বের ক্ষমতা কবজা করেছিলেন সত্য, কিন্তু মুসলিম বিশ্বের জন্য তার কি কোনো করণীয় ছিল না? অবশ্যই তার কোনো অবদান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলমানদের যখন প্রথম নৌবাহিনী গঠন হয় স্পেন বিজয়ের প্রাক্কালে, তখন সেই নৌবাহিনীর প্রথম যে নাকি অ্যাডমিরাল নৌ সেনাপতি নিযুক্ত হয়েছিল সে কে? এজিদ। সে ছিল এজিদ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এজিদ বিন মুয়াবিয়া। তাই এই খেদমতকে কিন্তু কখনো খাটো করে দেখা যায় না। তারপরে সেখানে স্বেচ্ছাচারিতার জন্য সেখানে আল্লাহর কাছে সে শাস্তি পাবে। আর এজিদ ক্ষমতায় এসে কি কোরআন হাদিসকে রহিত করে দিয়েছিল? নামাজকে 4 ওয়াক্তের বদলে 5 ওয়াক্তের বদলে 10 ওয়াক্ত করেছিল বা 3 ওয়াক্ত করেছিল? হ্যাঁ, এজিদ ক্ষমতায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে কোনো উরসের ব্যবস্থা করেছিল? কই, তা তো কখনো করে নাই, তা তো সেখানে করে নাই। তাই আজকে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্কতার সাথে আপনারা তাদেরকে দাওয়াত দেন, তাদের কাছে তাবলীগ করেন। আর আরেকটা ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে কন্যা কুলসুম এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যে সমস্ত জারি গান, এগুলোও কিন্তু 100% মিথ্যা ছাড়া আর কোনো কিছুই না। 100% সেখানে মিথ্যা। আরো কিছু বলে থাকে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা যখন দামেস্কে নেওয়া হয়, তখন ফাতেমাকে ডেকে নাকি এজিদ বলল যে আমি মদিনা থেকে খুরমা এনেছি তোমার জন্য। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা নাকি দেওয়া হয়, উনি নাকি তখন বলে যে বাকিটুকু দাও, আমি জোড়া লাগাবো।
জোড়া লাগাবো। এই ঘটনাগুলো মিথ্যা। উড়িয়া যাইরে জোড়ার কবুতর বেঁধে রাখা হলো দায়, আজ বুঝি কারবালার আগুন লাগলো ফাতেমার গায়ে। আসমান থেকে আল্লাহ বলে, ও জিব্রাইল বাতাস করো ফাতেমার গায়ে। কারবালার ঘটনার সময় কি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিন্দা ছিলেন? উনি কবে মৃত্যুবরণ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 মাস পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছেন। তিনি মৃত্যুবরণ করেছেন। তাই এই কারবালা পর্যন্ত বেঁচে থাকার কোনো প্রশ্নই আসে না। তাই আসুন আমরা সেই আমাদের জাতীয় কবি নজরুল, তিনি যদিও নাকি অনেক কবিতার মধ্যে উল্টাপাল্টা করেছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মুহররম কবিতার মধ্যেও কিন্তু সেখানে তিনি কিছু সত্য কথাও সেখানে বলে মুসলমানদেরকে উপদেশ দিয়ে গেছেন। কত মুহররম গেল, চলে গেল বহুকাল, ভুলিনি গো আজই সেই শহীদের লহুলাল। মুসলিম তোরা আজ জয়নাল আবেদিন, হাই হুসেন বলে আর কাটাবি কতদিন। হাই হুসেন হচ্ছে না, যে একমাত্র জয়নুল আবেদিন জিন্দা ছিল, তোরা সবাই জয়নাল আবেদিন। আর কত সেখানে ফিরে এলো আজও সেই মুহররম মাহিনা, ত্যাগ চাই মুরসিয়া ক্রন্ধন চাহিনা। উসনিস কোরআনের হাতেতে আরবির, দুনিয়াতে নত নয় মুসলিম কারশির। তবে শোনো ওই শোনো বাজিছে দামামা, শমশের হাতে নাও বাঁধশিরে আমামা। নওশার সাজ নাও খুন খোঁচা আস্তিন, ময়দানে লুটা তেরে লাশ আস খাস দিন। আজগর সম দিব বাচ্চারে কুরবান, জালিমের দাঁত নিব দেব আজ গুরজান। সকিনার শ্বেত বাস দিব মাতা কন্যায়, কাশিমের মতো দিব জানরুদি অন্যায়। মুহররম কারবালা কাদে হাই হুসেনা, দেখো মুসলিম মরু সূর্য যেন সে খুন শুষে না। তিনি বলে দিয়েছেন যে না, ত্যাগ চাই মুরসিয়া ক্রন্ধন চাহিনা। ফিরে এলো আজও সেই মুহররম মাহিনা, ত্যাগ চাই মুরসিয়া ক্রন্ধন চাহিনা। মুসলিম বিশ্ব তোমরা হুঁশিয়ার হয়ে যাও। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেভাবে মুনাফিক এবং মিথ্যাকদের, কপটদের সেখানে কথায় বিশ্বাস করেছিল, তোমরা কিন্তু সেভাবে হয়েও না। তাই মুহররমের শিক্ষা থেকে আমরা এতটুকুই গ্রহণ করতে পারি যে সেখানে লাশের নিয়া যে না ইমাম সাহেবরা পানি খায় নাই আর চাক্কু মেরে রক্ত বের করার শিক্ষা নয়। সেখানে আমাদের হুঁশিয়ার সাহাবায়ে কেরামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা তার পরিবারে ঘটে দিল, সব মুসলিম বিশ্বকে যদি আমরা এক পরিবার মনে করি, তাহলে এই কপট মুনাফিকদের কথায় যেন আমরা বিশ্বাস না করি, আমরা যেন বিশ্বাস না করি। তাই সাবধান, আমাদেরকে কিন্তু সেই সময় এসে গেছে। অত্যন্ত সাবধানতার সাথে কিন্তু আমাদেরকে চলতে হবে। বিভিন্ন দেশ, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন কিছুই সেখানে এসে গেছে। তাই সাবধান। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি সুন্নাহর উপর চলার তৌফিক দিন। আর একটাই কথা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে জিনিস নাজিল হয়েছে সেইটারই অনুসরণ করো, আর তাকে বাদ দিয়ে কোনো ওলিয়া উলিয়ার অনুসরণ করিও না। যুগে যুগে বহুলে ওলিয়া উলিয়া কিন্তু আত্মপ্রকাশ করেছে। কেউ নিজেকে আউলিয়া বলেও নাই, তাকে আউলিয়ার আসনে বসিয়ে কিন্তু অনেকে ফায়দা লুকার চেষ্টা করছে এবং এখনো করতেছে। না, কাকেই নয়, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা খাঁটিভাবে অনুসরণ করব। এটাই যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমিন। তাই আজকে শেষ করছি, দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাকে সবাইকে, আমাদের সবাইকে বিদেশের মাটিতে ভালো রাখেন, আমাদের কামাই রোজগারে যেন বরকত দান করেন, আমাদের দেশে যেন আল্লাহ শান্তি দেন, আমাদের মুরব্বী যারা জিন্দা আছেন এবং মারা গেছেন সবাইকে যেন আল্লাহ শান্তিতে রাখেন, আমাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখেন, আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।